উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র সংস্কৃত 2025 উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র 2025 একদম তোমাদের সামনে কিন্তু এক গদ্য পর্যন্ত নাটক থেকে ব্যাকরণ থেকে শুরু করে এটুকু জেড কিন্তু সাজেশন তুলে ধরেছি বন্ধুরা। তো তোমরা অতি অবশ্যই বলো তোমরা এই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করে যা বা এই সাজেশনগুলো প্র্যাকটিস করে যা, অতি অবশ্যই তোমরা কালকে পরীক্ষার খাতায় দাগে দাগে কিন্তু কমেন্ট পাচ্ছ, ইজিলি কিন্তু ডবল কমেন্ট আসবে। তাই বন্ধুরা বলো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রথম থেকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং তোমাদের যদি কোয়েশ্চেনগুলো না করা আছে অতি অবশ্যই একবার করে নেবে। চলো মূল যে পয়েন্ট সেগুলো দেখা যাচ্ছে। প্রথম চলে আসছে তোমাদের গল্প, তোমাদের যে আর্যবর্ত বর্ণনাম আছে, আর্যবর্ত বর্ণনাম থেকে তোমরা দেখতে পাচ্ছ এবং বনাগত গোয়া, এখান থেকে তোমরা যে কোয়েশ্চেনগুলো দেখে যাবে আর্যবর্ত বর্ণনা স্বর্গের সঙ্গে তুলনা করা, এটা প্রাকৃতিক সৌন্দর্য আর্যবর্ত পাঠ্যাংশ সৌন্দর্যের লেখিকার সেখানকার জনপদার্থের বর্ণনা দিতে বলছে, আলিপর্বত চরিত্র বলেছে, বনাগত গোয়া অবলম্বন কেশব আলিপুরের আর্থিক অবস্থা এবং বনাগত গোয়ার নামকরণের সার্থকতা, আলিপুরবাগ কীভাবে গোয়ার মধ্যে প্রবেশ করেছিল এবং গোয়ার মধ্যে প্রবেশ করার পরবর্তী কী ঘটেছিল, সেই ঘটনাগুলো ছটি করলেই তোমরা কিন্তু ইজিলি 5 নাম্বার কিন্তু পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো তোমরা দেখে দাও অথবা স্ক্রিনশট করে রেখে দাও, ভিডিওটা বেশি বড় করবো না। ঠিক আছে, এবং কবিতার থেকে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গাস্তরম কর্মজ অংশটি এবং ভগবতী মণিবার কন্যা এবং বিশ্বজননী গঙ্গার, এই তিনটি নামে সার্থকতা আলোচনা করো এবং একটা লাইন তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও এখানে লাইনটা, এবং কর্মজ পাঠ্যাংশটির নামকরণে সার্থকতা বিচার করো। এইগুলো নাটক দেখে যাবে। ঠিক আছে, কবিতা থেকে। এবার নাটক তো চলে যাচ্ছি রাজা, এখানে তোমরা নাটকগুলো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখান থেকেও তোমরা যেগুলো দেখে যাবে সেগুলো হচ্ছে রাজা ইন্দ্রবরের সঙ্গে কৌমুদী কথোপকথন, কৌমুদীর চরিত্র বিশ্লেষণ, ইন্দ্রবর কনকরেখা কথোপকথন, রাজা ইন্দ্রবর চরিত্র বিশ্লেষণ, বসন্ত নাটকটির চরিত্রগুলি পরিচয় দাও, 5টি করলে পেয়ে যাবে। এবং সাহিত্যের ইতিহাস থেকে প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যামিতি চর্চা এবং মেঘদূতম এবং শূদ্রক, এবং ভাষাতত্ত্ব করবে ইন্দোপ্রিয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও, ইন্দোপ্রিয় ভাষাগোষ্ঠীর সমস্ত স্থান আলোচনা করো, কেন্তুম ও সত্যমুহূর্ত সম্পর্কে লেখো, এবং অনুবাদের রচনা জেলা তোমরা দেখে যাবে এইগুলা, কালিদাস, এগুলো অনুবাদের রচনা তোমরা দেখে যাবে। এগুলো দেখে গেলে ইজিলি তোমরা কোশ্চেনগুলো কিন্তু কমনও পেয়ে যাবে এবং ইজিলি তোমরা কিন্তু পরীক্ষার খাতায় কাল দাগে দাগে কিন্তু কমন পাচ্ছ। ঠিক আছে।